আসেন বলছে রিভার জিপসিস ইন বাংলাদেশ বাংলাদেশের রিভার জিপসিসদের বা রিভার জিপসিসরা ফেস এমনি ফেস মানে মুখ তবে এখানে ফেসটা ভার্বের কাজ করছে এখানে ফেস কিসের কাজ করছে ভার্বের বলছে বাংলাদেশে রিভার জিপসিসরা ফেস করে মুখোমুখি হয় ভ্যারিয়াস প্রবলেমস তো ভ্যারিয়াস ওয়ার্ডটা আসছে কোথা থেকে ভ্যারি থেকে কোথা থেকে ভ্যারি এন্ড ভ্যারি ইজ আ ভার্ব কেমন ভ্যারি কি বলেন তো ভার্ব ভ্যারি এর বাংলা হচ্ছে কি ভিন্ন হওয়া ভ্যারি এর বাংলা হচ্ছে কি বলতো ভিন্ন হওয়া কেমন আর ভ্যারি থেকে অ্যাডজেক্টিভ আসছে কি দেখো ভ্যারিয়াস ভ্যারি থেকে অ্যাডজেক্টিভ আসছে কি দেখো তো জোরে বলো ভ্যারিয়াস এন্ড ইটস অ্যান অ্যাডজেক্টিভ কেমন ওকে তাহলে দেখো প্রবলেমস মানে কি সমস্যা কেমন দ্য রিভার জিপসিস ইন বাংলাদেশ ফেস ভ্যারিয়াস প্রবলেমস বাংলাদেশের রিভার জিপসিসরা নানান ধরনের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় ফার্স্ট প্রথমত বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড আরবানাইজড মানে কি আসলে আরবানাইজড ওয়ার্ডটা আসছে আরবান থেকে কোথা থেকে আরবান which is an adjective মনে রাখবা আরবান ওয়ার্ডটা একটা কি জোরে বলো না অ্যাডজেক্টিভ আরবান মানে হচ্ছে শহুরে আরবান মানে কি বলতো শহুরে আমি দুঃখিত শহুরে বানানটা এভাবে লেখার জন্য কেমন ওকে আরবান থেকে ভার্ব আসছে আরবানাইজ 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 মানে কি বলতো নগরায়ন করা শহরায়ন করা ঠিক আছে শহরে পরিণত করা আর এটার সাথে যখন তুমি এটাকে V3 তে নিয়ে আসবা then it becomes a V3 মানে নগরায়িত কি বললাম নগরায়িত তাহলে বলছে বাংলাদেশ ইজ গেটিং আরবানাইজড বাংলাদেশ নগরায়িত হচ্ছে ভেরি র্যাপিডলি খুব দ্রুততার সাথে র্যাপিডলি মানে কি দ্রুত আর র্যাপিডলি দ্রুততার সাথে লুজিং देयर এখানে একটু ভুল আছে লুজিং their customers losing their customers losing their কি হবে customers তাহলে দেখো the gypsy people এটা ভাবে লিখবা এখানে একটু এলোমেলো হয়ে গেছে the gypsy people are losing their customers ওই জায়গাটা একটু এলোমেলো হয়েছে একটু ঠিক করে নাও হ্যাঁ বুঝছো হবে কি the gypsy people যাযাবর এই লোকগুলো are losing হারাচ্ছে LOS lose মানে কি হারানো are losing হারাচ্ছে কি হারাচ্ছে their বলেন না their urban customers তাদের urban customers গুলো কি হারিয়ে ফেলছে বা their customers তাদের customers গুলো কি করছে হারিয়ে ফেলছে among urban population urban কথাটা এখানে চলে আসবে লাইনটা একটু এলোমেলো হয়ে গেছে আমি আবারও পড়ে শোনাচ্ছি একটু শোনো হবে the gypsy people এই যাযাবর লোকগুলো are losing হারিয়ে ফেলছে their customers তাদের ক্রেতাগুলোকে ভোক্তাগুলোকে হারিয়ে ফেলছে among urban people শহুরে লোকেদের মাঝে কেমন hence অতঃপর বা অতএব their income is threatened তাদের আয় হুমকির সম্মুখীন threat what is a threat a threat means হুমকি তো threat থেকে threat-এর সাথে যদি তুমি en যোগ করো then it becomes a verb দেখো THREA কি হলো T threat that's a noun কেমন ওকে এই threat-এর সাথে তুমি en যোগ করবা then it becomes a কি বলো তো বলো না verb threaten মানে হুমকি দেয়া threaten মানে কি জোরে বলো না হুমকি দেওয়া ঠিক আছে are threatened তাহলে দেখো বলতেছে is threatened বলছে their income is threatened তাদের ইনকাম তাদের আয় হুমকির সম্মুখীন ঠিক আছে secondly দ্বিতীয়ত 24,000 kilometers of previous waterways পূর্বের 24,000 কিলোমিটার waterways পানিপথ কেমন has shrunk কুচকে গেছে হ্রাস পেয়েছে has shrunk shrink থেকে shrunk মূল শব্দ হচ্ছে shrink
SHRINK, shrink. Shrink মানে হচ্ছে কুচকে যাওয়া বা হ্রাস পাওয়া। কুচকে যাওয়া বা কি বলতো, হ্রাস পাওয়া। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝি নাই? বুঝছি। তাহলে shrink এর past participle হইতেছে কি বলতো, shrunk। কি বললাম? shrunk। তাহলে বলতেছে কি, দেখো কোথায় রে, 24,000 kilometers of previous waterways has shrunk, কুচকে গেছে into only 6,000 kilometers। 24,000 কিলোমিটারের ওয়াটারওয়েজ হ্রাস পেয়ে, কুচকে গিয়ে, সংকুচিত হয়ে গিয়ে 6,000 কিলোমিটার হয়ে গেছে। তাহলে 18,000 কিলোমিটার হ্রাস পেয়ে গেছে। অর্থাৎ তারা কোথায় থাকে? নদীতে নদীতে, পানিতে পানিতে, বোটে বোটে থাকে। ঠিক আছে? তাহলে যখন ওয়াটারওয়েজ হ্রাস পাচ্ছে, তার মানে তাদের লিভিং ল্যান্ডস কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। তাদের থাকার জায়গাগুলো হ্রাস পাচ্ছে। কেমন? and they are going on to the verge of ruin, or যেটাকে আমরা এক্সটেনশন বলতে পারি, বিলুপ্তির পথে চলে যাচ্ছে তারা। কেমন? আসেন, সায়েন্টিস্ট বিজ্ঞানীরা believe that, বিশ্বাস করে যে বাংলাদেশ will be worst affected, বাংলাদেশ হবে worst affected, bad, worst affected, আক্রান্ত। বাংলাদেশ খুবই 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 বাজেভাবে আক্রান্ত হবে। ঠিক আছে? by global change, এখানে দেখো by global climate change, এখানে চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট কথাটা একটু আগে নিয়ে আসো। by কি হবে? global climate change, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ খুবই বাজেভাবে আক্রান্ত হবে। বুঝতেছেন? কেমন? বুঝছি আমরা? ক্লিয়ার? গ্রেট। দেখো কোথায়? হ্যাঁ, the unpredictable rain, স্যার unpredictable মানে কি? যা কিছু আগে থেকে অনুমান করা যায় না, অননুমেয়। ঠিক আছে? unpredictable শব্দটা এমনি এমনি আসে নাই, এটার মূল শব্দ হচ্ছে predict মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা, আগে থেকে অনুমান করা। predict কেমন? this one, wow, what a case না, সবগুলো বন্ধ করতে হবে। Yes. Start that. Predict কি বললাম? Predict is a verb. কেমন? Predict মানে কি? কোনো কিছু আগে থেকে আন্দাজ করা, অনুমান করা। যা কিছু প্রেডিক্ট করা যায় তা হচ্ছে কি বলতো? predictable। কেমন? আর যা কিছু প্রেডিক্ট করা যায় না তা হচ্ছে কি বলতো? unpredictable। ক্লিয়ার কি ক্লিয়ার না? আশা করি বুঝি নাই। বুঝতে পারছি? এবং কোন ওয়ার্ডের শেষে যখন তুমি able দেখবা, then it turns to an কি বলতো? adjective। Clear? The unpredictable rain, অননুমেয় বৃষ্টি, and drawing out of rivers, drawing out মানে শুকিয়ে যাওয়া, এবং নদীগুলোর শুকিয়ে যাওয়া, have made boat movement, নৌকার চলাচলকে করে তুলেছে, have made করে তুলেছে, কি করে তুলেছে? heavily restricted, দারুণভাবে restricted, বাধাগ্রস্ত। restricted মানে কি? বাধাগ্রস্ত করে তুলেছে। নদী শুকিয়ে গেলে অবশ্যই নৌকা চলাচল করতে অসুবিধা হবে। কেমন? thirdly, many river gypsies, অনেক নদী পাড়ের যাযাবরেরা are changing their lifestyle, তাদের জীবনধারা পরিবর্তন করে ফেলছে। in the context of changed reality, in the context of তাল মিলাতে গিয়ে, কিসের সাথে? changed reality, changed পরিবর্তিত, reality মানে বাস্তবতা, পরিবর্তিত বাস্তবতার সাথে তাল মিলাতে গিয়ে অনেক রিভার জিপসিসি তাদের লাইফস্টাইল কি করে ফেলছে? চেঞ্জ করে ফেলছে। আশা করি বুঝি নাই। ক্লিয়ার? যা বলো না। অ্যাবসলিউটলি ক্লিয়ার, আই লাইক ইট। কি নাম আম্মু? তোমার নাম কি? প্রজ্ঞা। ঠিক আছে, থ্যাংক ইউ কনফার্মেশন দেওয়ার জন্য। তারপর দেখো, লুক, therefore what is it? They're thinking
থিঙ্কিং, তারা কান্না করছে না? ঠিক, ওয়াও গ্রেট। কেমন? দে আর থিঙ্কিং মানে তারা কান্না করছে না? তাহলে কি? ব্রিলিয়েন্ট। দে আর থিঙ্কিং অফ লিভিং, তারা তারা কান্না করছে মরে যাওয়ার। লিভিং মানে কি? বাঁচার। হাউ? পার্মানেন্টলি, ক্ষণস্থায়ী ভাবে। ওয়াও ব্রিলিয়েন্ট। কি নাম তোমার? সাদিয়া। গ্রেট। তুমি না হলে তো আজকে আমরা এটা ক্ষণস্থায়ী ভাবেই পড়তাম। কেমন? পুরাই মিনা, ডাইরেক্ট মিনার মতো বুদ্ধিমতী। মিনাকে চিনো তুমি? মিনা রাজুর মিনা আর কি দেখো না মনে হয়? দেখছো 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 গ্রেট ওকে থ্যাঙ্কস ফর ইওর কনফার্মেশন again they are thinking of living permanently on land তারা ল্যান্ড মানে এখানে স্থলভাগ বোঝাচ্ছে তারা স্থলভাগে পার্মানেন্টলি স্থায়ীভাবে বসবাস করার চিন্তা ভাবনা করিতেছে বুঝিয়াছো the authority তোমরা বলো authority this is not authority বলো authority শুনো the pace the world is maintaining nowadays or the pace the world is going through okay এই পেসে যদি তুমি তোমার ইংলিশ প্রনাউন্সিয়েশনটা একটু ইমপ্রুভ না করো তোমার জন্য মহাবিপদ সংকেত সামনে কথা বুঝাতে পারছি কেমন মনে করো তুমি ক্লাস 8 এ চোখের পলকের সময় চলে যাবে 9 এ 10 এ ধাম করে এসএসসি দিয়ে ঠুস করে কলেজে তারপর ইউনিভার্সিটিতে চলে যাও ঠুস করে তুমি বড় হয়ে যাবা তুমি চাকরি বাকরি করবা টাকা পয়সা কামাবা কথা বুঝাতে পারছি কেমন বাট এগুলোর জন্য ইংরেজি উচ্চারণটা একটু শুদ্ধ হওয়া জরুরি বর্তমান মডার্ন ওয়ার্ল্ডে কেমন বিকজ the era is all about competition so competitive everybody everything is so competitive কেমন সো এই কারণে আমি বলছি বলো author হ্যাঁ author না কি বলবা author এর বলো authorize authority মনে থাকবে not authority বলো authority মনে থাকবে yes great তাহলে authority মানে কর্তৃত্ব authority এর দুটো অর্থ authority এর দুটো অর্থ যদি authority abstract noun বুঝায় তখন এর অর্থ হয় কর্তৃত্ব কথা বুঝাতে পারলাম আর authority যদি কমন নাউন হয় তখন এর অর্থ হয় কর্তৃপক্ষ আপনি কোন পক্ষ কর্তৃপক্ষ কথা বুঝাতে পারছি কেমন yes তাহলে দেখো এই যে look the authority feels that কর্তৃপক্ষ এটা ভাবে যে river gypsies need help river gypsies এর কি দরকার হেল্প দরকার সহায়তা দরকার কেন টু সার্ভাইভ যাতে করে তারা বেঁচে থাকতে পারে লিভ আর সার্ভাইভ এক না লিভ মানে বসবাস করা ইউ আর লিভিং সামওয়্যার in some place you are living in somewhere you are living somewhere you are living in a place you are living in a house living in an area okay but survive is a different thing survive জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা এটাকে বলে কি বলতো survive yes তারপর দেখো look to survive in the mainstream population main মানে মূল বা প্রধান stream মানে ধারা তাহলে আমরা বাংলা একটা শব্দ জানি মূলধারা জানি কিনা এই তাহলে mainstream মানে কি বলেন তো মূলধারা mainstream population তাহলে মূলধারার মানুষের সাথে বা মূলধারার মানুষের মাঝে সার্ভাইভ করার জন্য রিভার জিপসিসদের কি করা কিসের দরকার হেল্পের দরকার সহায়তার দরকার ঠিক আছে আসেন therefore অতএব the government is offering voting rights the government সরকার is offering মানে is giving দিচ্ছে কি দিচ্ছে voting right ভোটের অধিকার দিচ্ছে কাদেরকে এই যাযাবরগুলোকে ঠিক আছে তারপর দেখো permanent housing স্থায়ী বসবাসের জায়গা দিচ্ছে and bank loan facilities ওদেরকে ব্যবসা করার জন্য ব্যাংক লোন ফ্যাসিলিটিস দিচ্ছে ঠিক আছে however যাই হোক changes do not come overnight যাই হোক পরিবর্তন রাতারাতি আসে না তারপর দেখেন traditionally ঐতিহ্যগতভাবে river gypsies are used to river gypsiesরা অভ্যস্ত water life জলজীবনে কি অভ্যস্ত জলজীবনে অভ্যস্ত they have inherited from their forefathers necessary life skills they have inherit মানে হচ্ছে
উত্তরাধিকার সূত্রে অর্জন করা, উত্তরাধিকার সূত্রে পাওয়াকে বলা হয় কি বলেন তো? ইনহেরিট। দে হ্যাভ ইনহেরিটেড ফ্রম দেয়ার forefathers, fathers মানে আমরা জানি পিতা, ফাদার মানে পিতা, FORE ফোর মানে পূর্ব, তাহলে forefather মানে পূর্বপুরুষ, forefather মানে কি? পূর্বপুরুষ। দে হ্যাভ ইনহেরিটেড, তারা উত্তরাধিকার সূত্রে পেয়েছে ফ্রম দেয়ার forefathers, তাদের পূর্বসূরীদের কাছ থেকে, পূর্বপুরুষদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছে কি পেয়েছে? লাইফ স্কিলস, নেসেসারি লাইফ স্কিলস, প্রয়োজনীয় জীবনমুখী দক্ষতা, মানে জীবনে বেঁচে থাকার জন্য যে স্কিলস গুলো, নেসেসারি স্কিলস গুলো প্রয়োজন, সেগুলো তারা তাদের পূর্বসূরি, অ্যানসেস্টার্স বলি আমরা ইংরেজিতে এটাকে, forefathers or ancestors, ঠিক আছে, তাদের কাছ থেকে এটা তারা পেয়েছে। আশা করি বুঝি নেই, ক্লিয়ার? সত্যি কসম? ঠিক আছে, আসুন দেখো। They have now কোথায়? To survive in waters, to survive in waters মানে জলভূমিতে বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য প্রয়োজনীয় যে জীবনমুখী স্কিলস গুলো প্রয়োজন, সেগুলো তারা তাদের forefathers এর কাছ থেকে অর্জন করেছে, উত্তরাধিকার সূত্রে তারা তা পেয়েছে। Traditionally ঐতিহ্যগতভাবে, ট্র্যাডিশন মানে ঐতিহ্য, ট্র্যাডিশনাল মানে ঐতিহ্যগত, ট্র্যাডিশনালি মানে ঐতিহ্যগত ভাবে। River gypsies are used to water life, ঐতিহ্যবাহী ভাবে তারা ওয়াটার লাইফে অভ্যস্ত। কেমন? ওইটা আবার পড়াচ্ছি যে না? ও নো। They have no education, তাদের কোনো কি নাই? শিক্ষা দীক্ষা নাই, অশিক্ষিত না, ঠিক আছে। No training, কোনো ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই। To adapt to, adapt to, adapt to, adapt to মানে কি বলেন তো? খাপ খাওয়ানো, রাইট, অভিযোজিত হওয়া, ঠিক আছে, অভ্যস্ত হওয়া, adapt to, to adapt to mainstream modern society, মূলধারার আধুনিক সমাজের সাথে কি করার? খাপ খাওয়ানো, তাদের কোনো খাপ খাওয়ানোর মতো কোনো এডুকেশন, কোনো ট্রেনিং তাদের নাই। So তাই the state feels, so the state feels, তাই রাষ্ট্র অনুভব করে the need, প্রয়োজন, রাষ্ট্র কি অনুভব করে? প্রয়োজন অনুভব করে কিসের? to bring them, to bring them, তাদেরকে নিয়ে আসার, কোথায়? আন্ডার, অধীনে, আন্ডার মানে এখানে নিচে না, কি বুঝাচ্ছে? অধীনে, কিসের অধীনে? ফর্মাল এডুকেশন নেটওয়ার্ক, আনুষ্ঠানিক শিক্ষার বলয়ের মাঝে। নেটওয়ার্ক মানে বলয়, নেটওয়ার্ক মানে কি? বাংলা একটা শব্দ আছে বল ও অন্তঃস্থ, বলয়, শুনছো না? নেটওয়ার্ক মানে বলয়, বলয় মানে কি? নেটওয়ার্ক। সো তাদেরকে ফর্মাল এডুকেশন নেটওয়ার্কের অধীনে নিয়ে আসা প্রয়োজন অনুভব করছে রাষ্ট্র। স্টেট মানে এখানে কি বোঝাচ্ছে? রাষ্ট্র। তারপর বাট দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং প্লেস, কিন্তু তাদের কোনো কি নাই? স্থায়ী বসবাসের জায়গা নাই। জিপসি চিলড্রেন অর্থাৎ যাযাবর শিশুগুলো আর বর্ন, জন্মগ্রহণ করে, and brought up and বেড়ে ওঠে on rowing boats, on rowing boats, ভ্রাম্যমান নৌকাগুলোতে তারা বেড়ে ওঠে। Therefore, অতএব, they cannot go to conventional schools, তাই তারা কনভেনশনাল স্কুলস গুলোতে যেতে পারে না। কনভেনশনাল স্কুলস মানে ট্রেডিশনাল স্কুলস, শহরে যে স্কুলগুলো আছে বা গ্রামে যে প্রাইমারি স্কুলগুলো আছে, কেমন, এগুলোকে আমরা কনভেনশনাল স্কুলস বলি। ট্রেডিশনাল স্কুলস গুলোতে তারা যেতে পারে না, বিকজ দে হ্যাভ নো পার্মানেন্ট লিভিং। আর ভ্রাম্যমান, আজকে এখানে তো কালকে এখানে, তাই তারা কোন স্কুলে তো আর রেগুলারলি মেনটেইন করতে পারবে না, তাই না? তারপর দেখেন লুক বলছে therefore অতএব they cannot go, যেটা বলে দিয়েছি, enhance আর তাই, enhance মানে কি বলেন তো? আর তাই মোবাইল বোট স্কুলস, মোবাইল মানে ভ্রাম্যমান, মোবাইল মানে কি? ভ্রাম্যমান। বোট স্কুলস নৌকারি স্কুল, নৌকাতেই স্কুল প্রতিষ্ঠা করছে, তাই সেটার নাম হচ্ছে কি? বোট স্কুলস আর বিং এস্টাবলিশড। আর বিং কি বলেন তো স্যার? এস্টাবলিশড, প্রতিষ্ঠিত হচ্ছে। কেমন? মোবাইল বোট স্কুলস আর বিং established, অর্থাৎ ভ্রাম্যমান নৌকার স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে ফর জিপসি চিলড্রেন। ফর কি বলেন তো স্যার? জিপসি চিলড্রেন, ঠিক আছে। জিপসি চিলড্রেনদের জন্য তারা এই স্কুলগুলো কি করছে? এস্টাবলিশ করছে। কথা কি বুঝাতে পারলাম? আসেন, some voluntary organizations, some voluntary organizations, কিছু কিছু স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন, সংস্থা। ভলান্টারি মানে স্বেচ্ছাসেবী, ভলান্টারি মানে কি বলেন তো? স্বেচ্ছাসেবী। কিছু কিছু
স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন গুলো আর রানিং, এখানে দৌড়াচ্ছে নাকি পরিচালনা করছে? রানের এখানে অর্থ হচ্ছে পরিচালনা করা। এখানে রান মানে কি করা? হ্যাঁ, কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, কিছু কিছু স্বেচ্ছাসেবী সংস্থা পরিচালনা করছে স্পেশাল স্কুলস, বিশেষ স্কুল পরিচালনা করছে অন বোর্ডস, কোথায়? নৌকায়। টু এডুকেট রিভার জিপসি, টু এডুকেট রিভার জিপসি চিলড্রেন, রিভার জিপসি চিলড্রেনদেরকে কি করতে? এডুকেট করতে। কেমন? ইন সাম এরিয়াস, কিছু কিছু এলাকায়। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝে আসছে স্যার? এখন আপনারা সবার আগে এখানে এ থেকে জে পর্যন্ত এমসিকিউস গুলো করবেন এন্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করবেন। স্টার্ট। River gypsies live in roaming boats. Global climate change. 1, 2, 3 or 4 has a great effect on gypsy people. Has restricted the gypsy people to add with mainstream population. 1 or 3? 1. Has a great effect on gypsy people. Therefore, many river gypsies are changing their lifestyle because they have accepted the changed reality. The word gypsy means nomad. Why can't gypsy children go to conventional school? For not having any specific address. The word affect means what? Damage. The word voluntary means what? Charitable. The authority is serious to provide them education, formal education. ঠিক আছে? In this passage, mobile stands for easy to access. Now move from place to place. Move from place to place. The government is offering them everything free of cost. ঠিক আছে? আচ্ছা, এবার আসো fill in the blanks এ। Income is threatened. ওটা স্পষ্ট ছিল কোথায়? প্যাসেজে। Their income is threatened. কেমন? THREAT, threat, ENED, কি হলো? Threatened. Income is threatened as their customers in urban areas has lessened. Okay. Besides, rivers are drying out, DRYING, drying out in Bangladesh. Moreover, they are deprived of basic rights. কি বললাম? Basic rights, BASIC, basic rights like education, voting, etc. The government should do something for them so that they can survive in the mainstream population. Great. Ultan. আসেন, synonym and antonym. Rapidly এর synonym কি হতে পারে? Quickly. Fastly বলে কোনো ওয়ার্ড নাই। Fast বলা যেতে পারে, FAST, fast, অথবা quickly, fast অথবা কি বলেন তো? Quickly, QUICKLY, quickly. লিখতে হবে এগুলো লিখতে হবে। Fast অথবা quickly, fast অথবা quickly, ঠিক আছে? তারপরে আসো, দেখো বলতেছে ইনকামের অ্যান্টোনিম। না, ব্যাংক্রাপ্ট মানে হচ্ছে দেউলিয়া, মানে কিছুই নাই তার হাতে, উল্টা লোনে ভরে আছে, বাট কোনো অ্যাঙ্কর শিফট নাই, হাতের পাঁচ কিছুই নাই, এটাকে বলে ব্যাংক্রাপ্ট। এক্সপেন্স, অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছো কিন্তু ওয়ার্ডটা খুঁজে পাচ্ছ না, না? বলছে কি বলতো? এক্সপেন্স, খরচ। ইনকাম মানে আয়, এক্সপেন্স মানে ব্যয়, অর্থাৎ খরচ। কেমন? বুঝছো? এরপর restricted এর synonym। খুব সহজ, এল দিয়ে চিন্তা করো, তারপর টাই দিয়ে চিন্তা করো। এখন দেখো দেখি এখন পারো কিনা। লিমিটেড, কি বলতো? লিমিটেড লিখো।
ঠিক আছে লিমিটেড রেস্ট্রিক্টেড লিমিটেড ঠিক আছে আচ্ছা তারপর পার্মানেন্টলি এর অ্যান্টোনিম temporarily T E M P O tempo R-I-L-Y that's called temporarily কি বলতো temporarily কাউকে বলিও না কেমন organization is synonym authority না organization সংস্থা company foundation great কি বলতো ফাউন্ডেশন অর্গানাইজেশন ফাউন্ডেশন লিখতে পারো অ্যাসোসিয়েশন লিখতে পারো ঠিক আছে ওকে অর্গানাইজেশন ফাউন্ডেশন অ্যাসোসিয়েশন ঠিক আছে ফাউন্ডেশন বা অ্যাসোসিয়েশন গ্রেট এখন তোমরা করবে 5 এবং 6 এবং তাহা তোমরা করবে এই যে আনসিন প্যাসেজ দিয়েছে সেখান থেকে ঠিক আছে করো স্টার নষ্ট মোবাইল তারপর SM Sultan was born where? Great. Machimdia. Wow, what a name. Machimdia. Oh, Machimdia. Machimadi. কি না তারপর দেখো তার চেয়ে আমাদের গুলাই ভালো আছে না জামাল খান লাল খান কালা মিয়া বাজার বুঝছো ঠিক আছে He died in Bangladesh in October 1994 এর একটা ঘটনা আছে অবশ্যই in 1994 আমি তোমাকে বলি ঠিকার উপরে দেখো একটা জিনিস তারিখ সহ দেওয়া আছে দেখছো on 10th August 1923 দেওয়া আছে তারিখ সহ দেওয়া আছে কিনা অর্থাৎ তোমাকে কি একটা মেসেজ দিছে যে টাইমগুলোতে তারিখ থাকবে সেগুলো তারিখ সহ কি দিতে হবে কথা বুঝছো 10th October 1994 এটা শুধু ইয়ার দিলে হবে না কেটে দিতে পারি আসেন he was awarded the একুশে পদক in 1982 আচ্ছা তারপর dash are held his works he got চারুশিল্পী সংসদ award 1993 এবার আসো ছক্কাতে আসো মানে 6 এ SM Sultan was a world famous artist হ্যাঁ তাহলে SM Sultan was a famous artist এভাবে লিখবা SM Sultan was a famous Bangladeshi artist বা was a famous artist ও যেটা বলছে in Bangladesh he was born in urban area তাই না village area কি বলতে হবে অথবা সরাসরি তার ভিলেজের নাম rural area বলা যেতে পারে ঠিক আছে আসো for his outstanding achievement in fine arts he was noted worldwide false his famous works have been kept in museum true he was awarded the Bangla Academy Puroshkar false he was not awarded the Bangla Academy Puroshkar আচ্ছা এবার দেখি এখান থেকে ম্যাচিং করে ফেলো তো ম্যাচিংটা quicker ঠিক আছে তারপর প্রথমে আসো a king declared a rich price for the teller of the biggest lie a date was fixed for the competition B+1 তারপর applicants were enlisted serially for the competition C+6 তারপর they were all taken before the king এই নাম্বারটা বাড়ির কাজ ঠিক না আচ্ছা শুনো এখান থেকে রিঅ্যারেঞ্জ এবং প্রশ্ন উত্তর তোমরা বাসায় নিজেরা কি করবে প্র্যাকটিস করবে ঠিক আছে আগামী সপ্তাহে বুধবার আবার হয়তো তোমাদের সাথে নতুন কোনো টপিকে দেখা হবে বাই এন্ড টেক কেয়ার এন্ড হ্যাভ আ নাইস